আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমি ভালো আছি। তো আজকে ভিভো Y11 কাজগুলো কমন, সেটটো মোবাইলটাও কমন। সমস্যা হচ্ছে পাওয়ার গাইডের সমস্যা। প্রথমে কাস্টমার বলতে গাম লাগানোর জন্য এলসিডিতে গাম লাগাইছি, লাগানোর পরে পাওয়ার আসছে না, খুব বেশি পাওয়ার লাইন মিসিং, চার্জ হচ্ছে দেখেন। এটা চেঞ্জ করতে হবে না, কারণ আমি আগে বুমিটার দিয়ে দেখছি যে মাইনাস পয়েন্টটা আছে আর প্লাস পয়েন্টটা, যে প্রত্যেকটার একটা প্লাস পয়েন্ট প্লাস মাইনাস থাকবেই। কারণ মাইনাস কিন্তু সবসময় সব মোবাইলেরই মাইনাস মাদারবোর্ডের মধ্যে থাকে, আর প্লাস মাদারবোর্ডে সব জায়গাতে থাকে না। এটা একটা নির্দিষ্ট টেস্ট পয়েন্টের মতো একটা ফুটা আছে, এইদিকে হচ্ছে মাইনাস আর ওই দিকে হচ্ছে প্লাস। এটা হচ্ছে মাইনাস, আর এই যে একটা ডটের মতো যে টেস্ট পয়েন্টের মতো, এটা হচ্ছে এই লাইনটা মিসিং, যার কারণে লাইনটা টেনে দিলেই পাওয়ার ওকে। সাধারণত আমাদের অনেক সময় লেগে যায়, আর ভিডিও বানাতে সময় লাগে, সব সময় আসা যায় না, বড় কাজগুলো সব সময় দেওয়া যায় না, অনেক সময় লাগে। আর সারাদিনে তো আর ভিডিও বানানো যায় না, মাঝে মধ্যে একটা দুটো বানানো যায়। আমি জাম্পার করে নিচ্ছি। এই জায়গাতে একটু রং দিলে একটু জ্বালাটা লইবে ভালো। খুব সিম্পল কাজ, কাজ যদি আপনি বুঝেন করেন তাহলে খুব সিম্পল। এমএমসি ইউএফএসি গুলোর কাজ ভালো লাগে না, বেশি করি না, কারণ সময় বেশি লাগে। কাস্টমারের কাছ থেকে তো আপনি ছোট কাজগুলো তো করতে হবে, ছোট কাজগুলোই তো বেশি, আর বড় কাজগুলো এখন বেশি, কারণ বেশিরভাগই মোবাইল টাচ। আমি লাইনটা দিয়ে চেক করতেছি। প্রথমে ভাবছিলাম ওইটা, এখানে 4 পা সম্ভবত ব্যাটারি বসে নাই। বডি থেকে দেখতেছি, হ্যাঁ পাওয়ার আসছে। তার মানে এখানে ম্যাপে দেখতে হবে কোন জায়গাতে একটা লাইন দিতে হবে। এই প্লাসটা নেই, হয়ে গেছে। তারপরেও আমি আমার মতো করে করছি, আপনি আপনার মতো করবেন, এটাই স্বাভাবিক। তবে কাজটা দেখবেন, দেখি করে কাজগুলো ভালো। এত সময় নেওয়াটা তো সমস্যা, কারণ সব সময় যদি জ্ঞান খাটাইতে গিয়ে সময় নষ্ট হয় তাহলে কাস্টমার সে
রং দিয়ে একটু চালাটা যাতে মজবুত হয় সেজন্য দিলাম। চালা যদি ভালো না হয় তাহলে তো অটোমেটিকলি লাইনগুলো খুলে আসবে। লাগিয়ে নিছি, এটা আর দেখাইনি। নখ দিয়ে ধরতে হয়, নখ কেটে ফেলেছি। ওকে।